আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওতে আপনারা দেখছেন কামোগায়া সি ওয়ার্ল্ড। এটা জাপানের চিবা প্রিফেকচারে অবস্থিত কামোগায়া সিটিতে। কামোগায়া সি ওয়ার্ল্ড 1970 সালের 1 অক্টোবর উদ্বোধন হয়। এটা 50 বছর পূর্তি হয়েছিল 2021 সালে অনেক বড় করে। এছাড়া এই সি ওয়ার্ল্ডে রয়েছে কিলার হোয়াল শো, এখন ভিডিওতে দেখছেন তাই দেখাচ্ছে, এবং এখানে সি লায়ন শো আছে। আর এটা টিকিট প্রাইস নিয়েছিল আমাদের বড়দের জন্য 3300 ইয়েন করে, আর বাচ্চাদের জন্য অর্থাৎ যারা এলিমেন্টারি স্কুলে পড়ে তাদের ক্ষেত্রে 2000 ইয়েন। আর এই কামোগায়া সি ওয়ার্ল্ডটা দেখার আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল। লাস্ট ইয়ারে আমরা এসেছিলাম এখানে, কিন্তু সি ওয়ার্ল্ডে আমরা ঢুকিনি, শুধু কামোগায়া সি বিচটা ঘুরে গিয়েছিলাম। আর এই কামোগায়া সি ওয়ার্ল্ডটা একেবারে সমুদ্রের সাথেই অ্যাটাচড, এবং প্রাকৃতিক দৃশ্য ছিল খুবই সুন্দর, এবং সমুদ্রের দৃশ্য আপনারা ভিডিওতে দেখতে পারবেন এখানে। এবং এখানে সি লায়ন শো দেখতে পারবেন। এখানে মার্কেট রয়েছে, সেই মার্কেটে সামুদ্রিক বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায়, এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণীর শেপে এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স রয়েছে, চাবি রিং রয়েছে, সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন। জাপানের চিবা প্রিফেকচারে আমরাও থাকি, কিন্তু আমাদের বাড়ি টোকিওর কাছাকাছি, আর কামোগায়া সি ওয়ার্ল্ডটা একটা দিকে, আর সেখানে যেতে আমাদের বাড়ি থেকে গাড়িতে করে হাইওয়েতে লেগেছিল 2 ঘন্টার মতো। কামোগায়া সি ওয়ার্ল্ড। সারাদিনের জন্য গাড়ি পার্কিংয়ে আমরা রেখে দিলাম, আর পার্কিংটা একেবারে সমুদ্রের পাড়েই। সারাদিনের জন্য কত ইয়েন নিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, হয়তো 1000 ইয়েনের মতো হবে। আর আজকের দিনটা ছিল 26 মে, অর্থাৎ মুহতাসিমের বার্থডে। তো মুহতাসিমের বার্থডেতে ওকে একটা সারপ্রাইজ দেওয়াই বলতে গেলে। আর বাচ্চাদের জন্য এই কামোগায়া সি ওয়ার্ল্ডটা খুবই সুন্দর সময় কাটানোর জন্য, বড়রাও এখানে অনেক উপভোগ করতে পারবে। তো মুহতাসিম অনেক হ্যাপি ছিল এই কামোগায়া সি ওয়ার্ল্ডে এসে। গাড়ি পার্কিং রেখে আমরা এখন কামোগায়া সি ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি। আর এই দেখুন একেবারে সমুদ্র, ওই সাইডে খুব সুন্দর একটা সমুদ্রের ভিউ, তার পাশেই হচ্ছে এই গাড়ির পার্কিংটা। একেবারে সমুদ্রের সাথেই এই কামোগায়া সি ওয়ার্ল্ড। মুহতাসিম আর ওর বাবা সামনে ঢুকে যাচ্ছে ওরা, আর এই সামনেই টিকিট লেখা আছে, টিকিট কাটতে হবে এখানে। আমরা আসলাম, খুবই দেরি হয়ে গেল আমাদের আসতে, আমরা প্রায় 2টা বেজে যাচ্ছে এখন। 4:30 পর্যন্ত এখানে থাকা যাবে, মাত্র 2.5 ঘন্টা। আসলে আমাদের লস হয়ে গেল, আগে আসতে হতো। এখানে কামোগায়া সি ওয়ার্ল্ড। ও এখান থেকে ছবিও তুলে দেয়। মেরিন মার্কেট। কামোগায়া সি ওয়ার্ল্ডের এন্ট্রান্সে হচ্ছে এই স্ট্যাচুটা, আর এখানে সব কিলার হোয়েল দেওয়া আছে। সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলবে, এবং দৃশ্যটা খুবই সুন্দর। নানা রং বেরঙের এখানে ফুল লাগানো হয়েছে, আর খুব সুন্দর লাগছিল দেখতে। সামনেই দেখলাম একজনকে, উনি ছবি তুলে দিচ্ছিলেন, হয়তোবা ছবি তুলে দেওয়ার বিনিময়ে টাকা নিচ্ছিলেন কিনা আমার জানা নেই। তো আমরা শেষের দিকে এখানে ছবি তুলেছিলাম। তো এখন আমি এটা চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম এন্ট্রান্সটার আশপাশে। আর মুহতাসিম আর ওর বাবা টিকিট কাউন্টারে গিয়েছে, এখানে টিকিট কাটার জন্য বুথ আছে সেখানে। এখানে যে টিকিটের ইনফরমেশন দেওয়া, টিকিট প্রাইসগুলো দেওয়া আছে।
সব। আর এখানে টিকিট কাটার জন্য বুথ আছে, এখান থেকে টিকিট কাটতে হবে এই মেশিন থেকে। কেটে এখন টিকিট এখানে পাঞ্চ করে যেতে হবে। পাঞ্চ করলাম, এখন এদিকে চলে যাব। টিকেটের এই যে এখানে বারকোড দেওয়া, বারকোডটা স্ক্যান করলেই হচ্ছে চলে যাওয়া যাবে। আর এই সাইডে ওয়াশরুম আছে, নামাজের প্রেয়ার রুমও আছে এখানে। ও মুসলিমদের জন্য তো ভালোই ব্যবস্থা করা। এই দিকটা প্রেয়ার রুম আর এই সাইডে ওয়াশরুম আছে। এখান থেকে সমুদ্রটা এত সুন্দর উপভোগ করা যায়। একেবারে সমুদ্রের সাথে অ্যাটাচড সি ওয়াটার। আর এই বিচের চারপাশ দিয়ে অনেকগুলো হচ্ছে হোটেল আছে। এখানে বিভিন্ন জন বিভিন্ন ডে পাস নিয়ে আসে। ইকো অ্যাকোরিয়া এখন 2:05 বাজে, তো 2:25 হচ্ছে ডলফিন শো শুরু হবে। আমরা যে ওটাই মেইন আকর্ষণ এখানকার, ওটাই দেখার জন্য এসেছি। এটা একটু আমি যেতে যেতে যতটুকু পারলাম করছি, ওটা আগে দেখব। এখানে যে অ্যাকোরিয়ামের সব জায়গায় যেমন থাকে বেশ বড়। ওয়াও, এখানে কি বড় মাছ! এখানে তো আরো বড় বড়, অনেক বড় বড় ওগুলো কি যে মাছ! সবগুলো মাছের নাম লেখা আছে অবশ্যই এখানে। জেলিফিশগুলো মেরিন থিয়েটার। এই জায়গায় বসে সবাই এগুলো দেখে।
যে বসার জায়গা, এখানে সব বসে বসে এগুলো দৃশ্য উপভোগ করবে সবাই। এটার ভিতরে এখন ঢুকবো। ভিতরে কি এগুলো সব দোকান, কি এগুলা রাখে আসলা যে এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স, আর স্ন্যাক্সের আকৃতিগুলোও দেখা যাচ্ছে ডলফিনের মতো। অনেক রকমের ভ্যারাইটিস রকমের স্ন্যাক্স, বক্সগুলো কত সুন্দর। এখানে সুন্দর সুন্দর কিউট কিউট। আমরা এখন এখানে আসলাম আর মুতাসিমও রেডি হয়ে গিয়েছে, সামনে বসে পড়েছে। কিন্তু আমরা এমন একটা সময় আসলাম, এখন একটা শো শেষ হয়ে গেল, কিছুক্ষণ পরে আরেকটু আমাদেরকে ওয়েট করতে হবে, তারপর আরেকটা শো শুরু হবে, কিলার হোয়াল শো। তো এখানে সিট পাওয়া যায় না, এই কারণে অনেকেই আগে থেকে বসে রেডি হয়ে আছে। আর আমরা এইদিকে সবার উপরে বসে আছি আর চারদিকে দেখছি কোথায় কি আছে। কত দাম? 550। এটা কি ব্লক নাকি রাবার? রাবার যেটা রাবার কেসি গোমো। অনেক রকমের আছে এখানে, এরকম ছোট ছোট সামগ্রী, প্রাণী, প্লাস্টিকের সব। এখানে ছোট ছোট এরকম দেওয়া আছে, একটা ভর্তি করে নিলে 880। অনেক রকমের জিনিস সবই বাচ্চাদের। এখানে যে মগের ভিতরে খেলনাও আছে, আবার ঢাকা সব বুঝতে পারবে। এখানে হচ্ছে এই যে কেকের মতো স্ন্যাক্স বিভিন্ন রকমের। খাবার খাওয়ার জিনিস, সিরামিকের জিনিসও আছে। এদিকে পেন্সিল, কলম এগুলো আছে, লেখাপড়ার জিনিস বিশেষ করে। সব কিছুই হচ্ছে সি ওয়ার্ল্ডের, মানে বিভিন্ন প্রাণীর শেপে করা। পপকর্নগুলা কেমন জানি কালো কালো। এদিকে বাটিও পাওয়া যায়, মেলামিনের বাটি। একটার দাম 460। বিভিন্ন রকম সেট, সবই যেগুলো মেলামিনের।
ক্যাপ আছে, পেঙ্গুইন, এটা হচ্ছে শার্ক, এই সাইডে অনেক রকমের চাবি, এই দিকটাতে বিভিন্ন রকমের চকলেট। এই যেটা আমি জানি, এটা এটা কি বাবা? এটা স্ক্যান করো তো। কিন্তু আসলে হালাল তো খাবার পাওয়া যায় না, এটাই সমস্যা। হালাল খাবার পাওয়া যায় না, এই জন্য আমরা কিছুই খেতে পারি না। এটার দাম অনেক, এতটুকু একটা বক্সের দাম 1820 টাকা। অনেক দাম। এই জায়গাতে এত লোক, এখানে প্রচুর খেলনা টেলনা বিক্রি হচ্ছে, এত লোকের ভিড় এই জায়গায়। এদিকে প্রচুর টি শার্টও বিক্রি হয়, দামও সেরকম। ওশেন স্টেডিয়াম, কিলার হল পারফরমেন্স, ওশেন স্টেডিয়াম। আমরা এখন ওশেন স্টেডিয়ামের দিকে যাচ্ছি। একেবারে সমুদ্রের সাথেই অ্যাটাচ ওশেন স্টেডিয়াম। নাইস ভিউ। একটু ক্লিনিং এর কাজ করতেছে, যেহেতু কিছুক্ষণ পরেই শুরু হবে। একেবারে সমুদ্রের সাথে এটা পুরোটাই অ্যাটাচড। এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু জায়গা। এই সাইডে রকি ওয়ার্ল্ড, রকি ওয়ার্ল্ডে আসলাম আমরা এখন।みんなで外で遊ぶ
市からカムチャッカ半島までの約 1200km にわたる列島です。牛島列島の東側半球750 কেজি ওজন বাবা। সান ক্রুজ বুফে রেস্টুরেন্ট।なんか雰囲気で来た。কিলার হোয়েল পারফরমেন্স ওশেন স্টেডিয়াম। এটা 3:30টায় শুরু হবে, কিন্তু এখনই তো সিট পাওয়া যাচ্ছে না, সব মানুষ বসে আছে। আমাদের যেখানে সিট ছিল ওগুলো সব ফিল আপ। ডলফিন শো হয় তখন পানি এসে গায়ের মধ্যে ছিটে পড়ে, এই কারণে ওই দিকে বিক্রি হচ্ছে যে এরকম এখন রেইনকোট টাইপের আর কি। আর এই সাইডেও যে কি বিক্রি হচ্ছে এই যে আমরা ওটা কিনে নিয়ে আসলাম, 200 করে দাম হলো এক একটা। এখন আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যেতে হবে, কারণ হচ্ছে এটা 4:30 পর্যন্তই। আর এখানে পেলিকান পন্ড সাইডে কিছু জিনিস দেখা হয় নাই, এগুলো দেখার চেষ্টা করতেছে এই 30 মিনিটে। কি বড় বড় বাবা, এটা কি বকের মতো দেখতে। আর এত ভালো লাগতেছে এই জায়গাটাতে,
সুন্দর বাতাস, গরমের দিন, এই জন্য বিশেষ করে খুবই ভালো লাগতেছে। কামুগা সি ওয়ার্ল্ডে আমরা লাস্ট ইয়ারেও এসেছিলাম, তখন ওই সাইডে, ওই বিচের ওই সাইডে আমরা বিচের দিকে ছিলাম। এই কামুগা সি ওয়ার্ল্ডে আসার মতো আমাদের সময় হয়নি, কারণ আমরা অনেক দেরি করে এসেছিলাম। তো প্রথমে বিচেই গিয়েছিলাম আমরা। তো সেই ভিডিওটাও আমাদের ইউটিউব চ্যানেল মুতাসিম টিভিতে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। আর এই দিকটাতে অনেকগুলো রেস্টুরেন্টও আছে খাওয়ার জন্য। এখন প্রায় শেষ মুহূর্ত, সবাই বাড়ি যাওয়ার জন্য গোছগাছ করছে আর কি। ট্রপিক্যাল আইল্যান্ড, ট্রপিক্যাল আইল্যান্ড আবার কোন দিকে? মুতাসিম বাবু কোথায় ঢুকছো? এখানে কি মাছ দেখা যায়? হ্যাঁ, কি দেখা যায়? মাছ? ও তাই তো। এটা তো দেখতে ওকিনাওয়ার মতো কিছুটা লাগতেছে। এগুলাকে টাচ করা যাবে? ধরিও না বাবা, এগুলো দেখতেই কেমন লাগে। অনেকেই বিচে নামছে ওই দিকে দিয়ে।
এটা কি রাক্ষসের মতো দেখতে? ফুফু মনে হয় ফুফু। এখন আমরা কামোগা সি ওয়ার্ল্ড থেকে বের হয়ে একটু আমাদের গাড়ির পার্কিংটা যেখানে তার পাশেই রয়েছে সি বিচ। সি বিচের দিকে একটু নামবো, আপনাদেরকে সমুদ্রের স্রোতের শব্দ শোনাবো। এই ছিল কামোগা সি ওয়ার্ল্ডের ভিডিও। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আজকে এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।